মন্দিরটা পুরোই ব্যবসা চলছিল, মানে যারা ভক্ত তারা বলছে যে পয়সা না দিলে মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে। ঠাকুর মশাই ইচ্ছা করে বন্ধ করে দিয়েছিল, দিয়ে ভক্তদের সাথে ভক্তদের ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল। তারপর পুলিশরা এসে বিচকান্দি মারধর আরম্ভ করেছে। খালার পারমিশন, খালা বলেছে না যে শুক্রবার তোমরা চুপ থাকো বাবা, কারণ শুক্রবার ওরা একটু জমায়েত করবে, মজা টজা করবে। তোমাদের মতো সাংবাদিকদের, মহিলা সাংবাদিকদের বুকে যেখানে যথেচ্ছ হাত দিতে পারে, এটা খালা বলে দিয়েছে। আগে বলবে যে কি দক্ষিণাটা দাও, ডালা দিক বা নাই দিক, আগে দক্ষিণা চাই। মেন হচ্ছে ঠাকুর মশাইটা ব্যবসা খুলেছে। তুমি কি ব্যবসা খুলেছো বলেছি বলে তখন আমার উপরে গলির ভেতরে আমাকে মারতে গেছে। মা আমাদেরকে ভক্ত করে রেখেছিল ঠিকই, কিন্তু পুলিশের হাতে যে মার খাওয়াবে এটা বুঝতে পারবো। একটা দিদিকে মেরে এখানে অজ্ঞান করে দিয়েছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তৃণমূল কাউন্সিলর তো এখানে, সে কি করছে, সব মুসলিমদের দোকান এখানে বসিয়ে দিয়েছে, সামনে হিন্দু, হয়তো একটা হিন্দু বিহারি ছেলেকে বসিয়েছে, সে বিক্রি করছে হিন্দু বিহারি ছেলে, কিন্তু দোকানগুলো সব কটা মুসলিমের দোকান এখানে বসিয়েছে। রবিবার অমাবস্যার বিশেষ তিথি ছিল। এই বিশেষ তিথিতেই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে করা হয়েছিল বিশেষ পুজোর আয়োজন। ভক্তরা বিভিন্ন প্রান্ত থেকে এসে মায়ের পুজো দেওয়ার জন্য আসেন এবং এই যেখানে দাঁড়িয়ে রয়েছে আমি, ঠিক শ্যামসুন্দরী মায়ের মন্দিরের সামনে। এই রাস্তা বিশাল দীর্ঘ নয় এবং সরুও বলা যায় না, মোটামুটি রাস্তা। সেই রাস্তাতে কার্যত ভক্তদের ভিড় ঠাসা ছিল। ঠিক সন্ধ্যে 6টা বাজার কিছু আগেই বন্ধ করে দেওয়া হয় এই যে মূল গেট, সেই গেট। এবং সেই সময় ভক্তরা, অধিকাংশ ভক্তদেরই পুজো দেওয়া হয়নি, তারা ক্ষোভে ফেটে পড়ে। কারণ তারা বিভিন্ন প্রান্ত থেকে সকালবেলা থেকে বেরিয়ে এসেছেন, মায়ের দর্শন করবেন, মায়ের পুজো দেবেন। কিন্তু যেহেতু অতিরিক্ত ভিড়ের জন্য, অতিরিক্ত সমাগমের জন্য গেট বন্ধ করে দেয়, তার পরবর্তীতেই ক্ষোভে ফেটে পড়েন দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা। এবং এই ঘটনার জেরে পরবর্তীতে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে আমহা স্ট্রিটে খবর দেওয়া হয়, আমহা স্ট্রিটের থানাতে খবর দেওয়া হয়। থানায় খবর দেওয়ার পরবর্তীতে পুলিশ আসে এবং যারা রয়েছেন বিক্ষোভ করছিলেন মন্দিরের বাইরে, অর্থাৎ পুণ্যার্থীরা, তাদেরকে বোঝাতে থাকেন। পুণ্যার্থীদের বোঝানো যখন সম্ভব হয়নি, কারণ তারা মাকে দেখতে, মাকে দর্শন করতে, পুজো দিতে এসেছিলেন, তাদেরকে চলে যেতে বলা হয়। পরবর্তীতে পুলিশকে ঘিরে তারা পাথর ছুটতে থাকেন, পুলিশও পাল্টা লাঠিচার্জ করতে থাকেন এবং পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে। মন্দির খোলাই আর হলো না, পুজো দেওয়া হলো না ভক্তদের। পরবর্তীতে আজকে সকালবেলাতে মন্দির খোলা হয় কিছুক্ষণের জন্য, কিন্তু নির্ধারিত যে সময় ছিল সকাল 8টা, সেই 8টার পরেই খোলা হয় এবং দুপুর 1:30টার আগে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে 3টের পরে মন্দির খোলা হয়েছে। এখন কিন্তু পুজো যে প্রস্তুতি বা পুজো চলছে মায়ের। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী, যারা এখানে ডালা নিয়ে পুজো দিতে, পুজোর থালা নিয়ে বসেন বা ফুল বিক্রি করেন, তারা কিন্তু প্রত্যেকে আতঙ্কে রয়েছে গতকালের ঘটনায়। একেবারে তাদের উপরে কর্তৃপক্ষ, অর্থাৎ মন্দির কর্তৃপক্ষের যে জুলুমবাজি, তা কিন্তু আমাদের ক্যামেরার সামনে ফুটে উঠেছে। কি হয়েছিল গতকাল, তাদের মুখ থেকে শুনবো। কালকে এখানে যখন ভিড় হয়েছিল, যখন পুজোর সময়, তা পুজো দিচ্ছিল সব, পুলিশ কি করেছে, এসে মাত্রই তার লোকের উপরে ডান্ডা চালিয়ে দিয়েছে। লোকজন পালাবার জায়গা খুঁজে যখন বাধ্য হয়ে, যখন পারেনি, সব মেয়েরা মিলে এখানে প্রতিবাদ করেছে। যে যখন ইউটিউবরা যখন এসে বলছে যে রবিবারে এত বড় এরকম বড় পুজো হবে, তাহলে ওরা এসছে পুজোতে, এসে আমার দোকান লাগিয়েছি, তাই আমার বোনকে মেরে হাত ফুলিয়ে দিয়েছে। আমার ছোট বোন, খুব জোর বয়স, কত 4 বছর হবে, পুলিশ মেরে হাত ফুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তাতেই আমাদেরকে মেরে, তাহলে ভক্তদেরকে কিরকম মেরেছে। একটা দিদিকে মেরে এখানে অজ্ঞান করে দিয়েছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ। কি বলবো, গেট ঠাকুর মশাই ইচ্ছা করে বন্ধ করে দিয়েছিল, দিয়ে ভক্তদের সাথে ভক্তদের ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল। তারপর পুলিশরা এসে বিচকান্দি মারধর আরম্ভ করেছে। প্রথম দিকে যখন লাইন ছিল তখন তো পুলিশরা এসে দাঁড়াতে পারতো, এলে পুরো লাইনটাকে তাহলে সমানভাবে লাইন হতো। ওরা এসে মাত্র, মানে যারা সামনের লাইনকে পেছনে করে দিচ্ছে, পেছনের লাইনকে সামনে করে দিচ্ছে। এটা কখনো হয়? ঠাকুর মশাই মেন হচ্ছে, ঠাকুর মশাই এটা ব্যবসা খুলেছে। আমরা যদি কোনো কিছু চকলেট বিক্রি করি, সেটাই ওদের কাছে লোকাল চকলেট হবে। এসে আমাদেরকে বললো তোদের ডালা উল্টে দেবো, এই করবো। এটা কোনো কথা হলো? তার জন্য ওনাকে বললাম তুমি কি ব্যবসা খুলেছো? মন্দির, মায়ের মন্দির, ভক্তদের ইচ্ছা, ভক্তরা কি দেবে, তুমি কি ব্যবসা খুলেছো বলেছি বলে তখন আমার উপরে গলির ভেতরে আমাকে মারতে গেছে। আমাকে পুরোহিত মশাই,
পরিয়ত মশাই আমাকে মেরে এখন আমার আঁচড়ে দিয়েছিল, ওনার নখ লেগেছিল, আমার বডিতে পুরো আঁচড়ে গেছিল। একজন পুরুষ তো উনি, আপনার হ্যাঁ, পুরুষ হয়ে একটা লেডিসকে মারলো, কি বলবো। তখন এই দোকানদাররা মিলে ওদের ওই সাথ দিচ্ছে, দোকানদারও সাথে মানে ওরা মুসলিম, ওরা তো সাথ দেবেই, মুসলিম মুসলিমের হয়ে সাথ দেবে। যদি বাঙালি হতো বাঙালি বাঙালির হয়ে সাথ দিত। যে দিদিটা যেটা বলছে ঠিকই বলছে, কালকে প্রচুর মারধর করেছে, ভক্তদেরকে মেরেছে। তাহলে ভক্তরা যদি মা হঠাৎ করে গেটটা বন্ধ করে দেওয়ার তো কোনো হট করে গেট বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছে আর পুজো হবে না। এটা কোনো কথার মানে হলো? পুজোর লাইন যখন সব ভালোভাবে যখন, লাইনটা তো অনেকক্ষণ ধরে ছিল, পুলিশ হ্যাঁ আগে আসেনি? না, তার আগে কোনো পুলিশ ছিল না, লাস্টে পুলিশ এসছে এখানে। এসে পুলিশ এসেই মাত্রই মারপিট বাঁধিয়ে দিয়েছে। সামনে 4টে লাইন হয়েছিল, 4টে লাইন ভালোভাবেই চলছিল, চলতে চলতে পুলিশ জেল গাড়ি ঢুকে মাত্রই ভক্তদেরকে পিটতে, ছেলেদেরকে মারছে, লেডিসকে মারছে। এটা কোনো উচিত? মেরে একজনকে তো মেরে তার মাথায় ফাটিয়ে দিয়েছে, তার বয়ফ্রেন্ডটাকে কোলে করে নিয়ে গেল, একটা বাচ্চাকে মেরে বেহুশ করে দিয়েছে। তাহলে কি করবে? সারাদিন না খেয়ে সারাদিন না কে সব পুজো দিয়েছে, সেইটাই তো সবার কাছে কথা। আমরা ডালা বিক্রি করছি, আমার বোনের হাতে বাটাম নিয়ে মেরে দিয়েছে। ওদের হাতে যে বাটাম ছিল ওই বাটাম ঘুরিয়ে বাচ্চার হাতে মেরেছে। আমি বলতে গেছি বলে লেডিস পুলিশ আমাকে, মন্দিরের নাম কি পুরো ব্যবসা চলছে? মন্দিরটা পুরোই ব্যবসা চলছিল, মানে যারা ভক্ত তারা বলছে যে পয়সা না দিলে মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে না। যারা কিছু দান দেওয়া হয়, এত কিছু পুজোর জিনিসপত্র কিন্তু দেওয়া তবু হয়। পয়সা লাগবে, পুরোহিত আগে বলবে যে কি দক্ষিণাটা দাও, ডালা দিক বা নাই দিক আগে দক্ষিণা চাইবে, ওদের কাছে এইটাই হয়। মাকে তো ভালোবেসে অনেকে অনেক কিছু দান না ওইগুলো ওদের পোষাবে না, আগে তো পয়সাটা ওদের কাছে মেইন পয়সা। কালকে সব ভক্তরা যখন বলছিল তখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ওদের কাছে আগে পয়সা, পয়সা ছাড়া ওদের কাছে কিছুই চলবে না। মানে এরা পুরোপুরি ব্যবসা খুলে দিয়েছে। এই আমরা বলছি আমাদেরকে নাও দোকান লাগাতে দিতে পারে। দোকান কত বছর দিচ্ছে এখানে? যেখান থেকে মন্দির বসেছে সেখান থেকে আমার ছোট বোনটা প্রথম থেকে চাল কলা বিক্রি করছে, তারপর আস্তে আস্তে আশেপাশে সব দোকান বসেছে। এই আমি আজকের বললাম তোমাদেরকে এই কথাগুলো, আমাদেরকে কালকে দিয়ে দোকান লাগাতে দেবে, পেটে লাথিয়ে আমাদের মারবে। কিন্তু এটা তো করা তো ওদের উচিত না। আমার ছোট বোনকে আজকে মেয়েছে, কালকে পরের বাচ্চাকে আমরা ফুটের মেয়ে আমরা ছেড়ে দেবো, কারণ আমাদের জন্য গায়েও তো, হ্যাঁ আমাকে মেরেছে তো পুরো, ওর ভেতরে পুরো তো আমার গায়ে হাত তুলেছে বলে আমাদেরকে বললে আমাদের কথা কেউ শুনবে না, কারণ আমার রাস্তার মেয়ে, আমাদের কথা কেউ শুনতে চায় না। এই কারণে আমরা বলি না কাউকে কিছু, মারলেও মার খেয়ে নিয়ে চুপচাপ। কালকে বাচ্চাকে মেরেছে, বললে আমার প্রতিবাদ করতে পারতাম যে কেন মেরেছেন স্যার, কিছু বলতে পারিনি, কেন আমরা মেয়ে তো, মেয়ে হয়েও কোথাও এখানে পুলিশ প্রশাসন, স্থানীয় কাউন্সিলর কেউ কিছু বলে না যে ব্যবসা করে? কেউ কিছু বলবে না, সব তো একই, সব একই। এখানকার যে কাউন্সিলর সেও বি এক, কেউ আলাদা না, সব এক। ব্যবসা চালিয়ে যাচ্ছে এভাবে। কালকে যখন মারপিট হচ্ছিল তখন আমার দোকানটা ওখানে লাগিয়ে রেখেছি, ওই বিচখানে দোকান লাগিয়ে রেখেছি। মন্দির খোলা থাকুক, সবারই ভালো যায়। মন্দির আমাদের খোলা রাখলে, ভক্তরা ইট ছুঁড়ে ছুঁড়ে লাস্ট মন্দির যত খোলা থাকবে তত ভালো। মানুষও বলছে এখানে মানুষও ভালো, মন্দিরও ভালো। আমিও চাই মন্দির খোলা থাকলে সবাই ভালোভাবে থাকতে হবে, সবারই করে খাচ্ছে, খুবই ভালো লাগছে। মন্দির যদি বন্ধ করে কত লোক দূর দূর থেকে আসছে। আমাদের দোকানে এরকম কত 7-8টা ছেলে এসে দোকানের জিনিসপত্র কেনাকাটি সব করেছে, করে মাঝরাত্রি এসে বলছে দিদি, তখন রাত্রি 10টা বাজে এসে বলছে দিদি জিনিসগুলো আপনারা রেখে দিন। একটা বড় ক্যাডবেরি এসে বাচ্চাটাকে দিল, দেওয়ার পরে বলছে কি, দেওয়ার পরে এমন মারলো ছেলেটাকে, এমন মারলো ছেলেটা, কাঁদতে কাঁদতে বলছে দিদি ক্যাডবেরিটা আপনার কিনেছি, ক্যাডবেরিটা আপনি রেখে দিন। দেখুন মায়ের দর্শন করতে এসে আমি পুলিশের হাতে এইভাবে মার খেলাম, এত মার ছেলেগুলোকে মেরেছে। কালকের ইউটিউবে দেখছিলাম একটা হলুদ পাঞ্জাবির ছেলেটা, কি মার, লেডিস মানে লেডিস সমাজ, মশাই আগেই মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু পুলিশ যেভাবে মারছে মানুষকে, এতে লোক মরেও যেতে পারে। আগে লাইনটা যদি ঠিকঠাক করে দিতে এই ঝামেলা তো হতো না। তুমি যখন জানো যে এটা, তুমি সবাইকে মানে ফেসবুকে তুমি সব কথা বলেছো, যেন এটা ভিড় হবে, তার আগে পুলিশের কেন পারমিশন দাওনি, ব্যারিকেড দেওয়ার জন্য বলনি কেন? তুমি যখন 4 দিকে 5 দিকে মুখ হয়েছে আর তখন বলছো পুলিশ এসে লাঠি চালাচ্ছে। আর এই মন্দির তো সকলে জানে, পরিচিত, বিভিন্ন জায়গা থেকে সব জায়গা থেকেই এসছে। এই জন্য ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেল, বললো দিদি মা আমাদেরকে মানে ভক্ত করে রেখেছিল ঠিকই, কিন্তু পুলিশের হাতে যে মার খাওয়াবে এটা বুঝতে পারে। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গতকাল সময়ের আগেই বন্ধ করে দিয়েছিল, এতটা জনরোষ থাকার পরেও পুলিশকেও পর্যন্ত খবর দেওয়া হয়নি, কি বলবো? মন্দির কর্তৃপক্ষের এটা সব থেকে বড় ভুল হচ্ছে। আপনারা প্রচারের সময় তো ঢেঁড়া পিটিয়ে প্রচার করছেন, সব ইউটিউবারদেরকে নিয়ে এসে আপনারা প্রচার করছেন, খুব ভালো কথা। আজকে আপনারা এখানে আসার পর সত্যি আমাদের পরিবেশটাও একটা ঐশ্বরিক পরিবেশ হয়েছে, আমাদের ভালো লাগছে। আমাদের পাড়াতে এত ভক্ত সমাগম হচ্ছে, সত্যি ভালো লাগছে। কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে বিশেষ বিশেষ দিনে, অমাবস্যা, পূর্ণিমা বা 1 জানুয়ারি, এইসব দিনে মানে ভিড় হবেই, মাত্রাতিরিক্ত ভিড় হবে। তাহলে আগে থেকে, আজকে আমরা পাড়ার লোক আছি, আপনারা কেন আমাদেরকে নিয়ে বসছেন না?
আমরা তো পয়সা চাইনি। আরে আপনাকে তো থানাকেও পয়সা খাওয়াতে হচ্ছে, আপনাকে তো কাউন্সিলরকেও পয়সা দিতে হচ্ছে। কোথায় কাউন্সিলর? কাউন্সিলর পয়সা খেয়ে, তৃণমূল কাউন্সিলর তো এখানে, সে কি করছে, সব মুসলিমদের দোকান এখানে বসিয়ে দিয়েছে, সামনে হিন্দু, হয়তো একটা হিন্দু বিহারি ছেলেকে বসিয়েছে, সে বিক্রি করছে হিন্দু বিহারি ছেলে, কিন্তু দোকানগুলো সব কটা মুসলিমের দোকান এখানে বসিয়েছে। আর এই যে ছোট ছোট আমার বোনগুলো ফুটপাতে থাকে, এরা তারা নিজেদের একটু পয়সা জমিয়ে, কিছু না, একটু ধূপ মোমবাতি নিয়ে বসিয়েছে। এত বড় আস্পর্ধা এই মুসলিমগুলো এদেরকে হুমকি দিয়ে তোলার চেষ্টা করছে। এ দায় মন্দির কর্তৃপক্ষের না? তোমার মন্দিরের সামনে যখন হচ্ছে, তাহলে কেন লোকে বলে, আমি তো ওই সেকুলার লিব্রান্ডুদের জিজ্ঞেস করছি যে কি যেন বলে, মন্দির কেন করছো, তার জায়গায় দুটো হসপিটাল করো, তার জায়গায় দুটো স্কুল করো। আরে বাবা, মন্দির থেকে এতগুলো লোকের পেটের কর্মসংস্থান হচ্ছে, আর বিধর্মীদেরও হচ্ছে। আজকে মুসলিমরা অব্দি এসে দোকান করেছে। তোমাদের মাধ্যমে আমি, যারা আমার এই ভিডিওটা দেখছো, আগামী দিনে যে ভক্তবৃন্দরা আসবে 100 বার আসবে, কালকের জন্য থেমে থাকবে না। আমাদেরকে থামানোর জন্যই তো এটা করা হয়েছে। কারণ প্রশাসন শুক্রবার কন্ট্রোল করতে পারে না। শুক্রবারে হিজড়ে ছক্কার মতো হাত গুটিয়ে শুক্রবার দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। আর কালকে যখন আমার তোমার মতো সাধারণ ভক্তবৃন্দ এখানে এসছে, তারা বিশাল বীর পুঙ্গকের মতো লাঠি চার্জ করেছে। কে আসপর্দা দিচ্ছে এত বড় লাঠি চার্জ করা সনাতনের ওপরে? সনাতনীদের ওপর লাঠি চার্জ করার এত বড় আসপর্দা প্রশাসনকে কে দিয়েছে? ওর খালার পারমিশন। খালা বলেছে না যে শুক্রবার তোমরা চুপ থাকো বাবা, কারণ শুক্রবার ওরা একটু জমায়েত করবে, মজা টজা করবে। তোমাদের মতো সাংবাদিকদের, মহিলা সাংবাদিকদের বুকে যেখানে যথেচ্ছ হাত দিতে পারে, এটা খালা বলে দিয়েছে। আর কিন্তু যখন কোনো সনাতন ধর্মের কোনো উৎসব হবে, তখন পুলিশ প্রশাসন, ওরে বাবা সে কি বীর বাহাদুর, লাঠি উঁচিয়ে আমার হিন্দু বোনগুলো দোকান দিয়েছে তাদেরকে মারবে, ভক্তবৃন্দদের মারবে। কালকে বেশ করেছে। কালকে যদি ভক্তরা পাল্টা কিছু দিয়ে থাকে, বেশ করেছে। কারণ এই নপুংসক হিজড়ে ছক্কা পুলিশ যদি বেলডাঙাতে চুপ থাকতে পারে, যদি মুর্শিদাবাদ, মোথাবাড়ি এইসব জায়গায় যদি চুপ থাকতে পারে, রক্তাক্ত হতে পারে, ওই উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাঠি যদি এত মিষ্টি লাগে, এবার আমাদেরও লাত খেতে হবে। কারণ সেখানে পুলিশকে দেখেছি রক্তাক্ত হতে, আর সেখানে পুলিশ হিজড়া ছক্কার মতো এরকম সাদা কাপড় ওড়াতে আমরা দেখেছিলাম। সে সন্দেশখালী থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, গোসাবা, সব জায়গায় পুলিশ প্রশাসন ব্যর্থ। আর যত বাহাদুর হিন্দুদের ওপর না, দুটো জিনিস বলবো, মন্দির কর্তৃপক্ষকে অনেকটা কিন্তু এবার সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আপনাদের এই প্রচারের জন্যই আজকে মায়ের কাছে অগণিত ভক্তরা আসছেন। আর একটা, তুমি আমি মহিলা তো, আজকে একটা মহিলারা ভোর রাত্রে বেরোচ্ছে, লাইন এখান ছেড়ে আমার স্ট্রিট ছেড়ে শিয়ালদার দিকে চলে যাচ্ছে, কোলে বাচ্চা নিয়ে, আমার বাড়ির নিচ দিয়ে, মানে দেখেও কষ্ট লাগছে। হ্যাঁ, যতটা পারি বলি, যদি কিছু একটা উপকার যদি করতে পারি, আমরা পাড়ায় প্রত্যেকটা পাড়ার লোক সেভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। কিন্তু এটা মন্দির কর্তৃপক্ষ যেটা করছে একদম ঠিক করছেন না। কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবসার অভিযোগ উঠছে। আপনি ব্যবসা করুন, অসুবিধা নেই। কারণ আজকে একটা মন্দিরকে ঘিরে বললাম না যে এতগুলো ছোট ছোট মানুষ তো কিছু করে খাচ্ছে, সেখানে সমস্যা নেই। কিন্তু আপনি ভাবছেন যে আমি কাউন্সিলরকে পয়সা দিয়ে দিলাম, আমি থানায় পয়সা দিয়ে দিলাম, তারপর আমার কোনো দায়িত্ব নেই, তাহলে তো আমার ভক্তরা বিচার করবে। আজকে মায়ের কাছে আসতে কাউকে আমি বারণ করব না, সবার আসার অধিকার আছে, কিন্তু লাভবান তো কর্তৃপক্ষ হচ্ছে। তাহলে সেই জায়গায় আপনারা দায়িত্ব কেন নেবেন না? তখন কেন আপনারা হাত তুলে নেবেন? সেটা তো উচিত না। আপনি যখন আহ্বান করেছেন প্রত্যেকটা ইউটিউবারদেরকে এনে তাদের মাধ্যমে প্রচার করিয়ে আজকে একদিনে কিন্তু এই ভিড় হয়নি। একটা এরকম সামান্য জায়গায় 1 লাখের ওপর ভিড় পার করে যাচ্ছে, এটা কিন্তু সামান্য ব্যাপার না। যখন আপনি এটা করেছেন, তাহলে তো আপনি একদিকে যেমন ভক্তি আছে, একদিকে সেমনি ব্যবসার উদ্দেশ্যও যদি করে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু দায়িত্বটাও আপনাকে নিতে হবে। আমার এটা দেখতে হবে যে কোনো মুসলিম যেন এখানে দোকান না দেয়। আমার হিন্দুরা দিক, কোনো সমস্যা নেই তো। ওই সেই এক ব্যাপার, কিউআর কোড হয়তো তুমি দেখছো শর্মা, আর যেই স্ক্যান করছো তখন দেখছো শেখ মোহাম্মদ। এই ব্যাপারটাই এখানে চলছে। আর এখানে ওতপ্রোত ভাবে জড়িয়ে এখনকার কাউন্সিলর, সব জানে। তিনি নামতে পারলেন না, তিনি কালকে নেমে প্রশাসনকে ব্যবহার করে সুন্দরভাবে মাইকিং করে জিনিসটা তো করানো যেত। আর ভোর রাত থেকে লাইন করছে, কোলে বাচ্চা নিয়ে মানুষ এই শীতকালে তারা আসছে। কি দরকার মন্দিরের দরজা, আরে বিশেষ দিনে অমাবস্যা, রটন্তী কালী পুজো বা বিশেষ দিনে দরজা বন্ধ করার দরকার নেই তো। আপনারা একদম
পরপর পরপর আপনারা মাকে দর্শন করিয়ে ছাড়তে থাকুন আপনাদের ভোগ ইত্যাদি যা আছে সেগুলো দিয়ে। অতএব দোষ দুপক্ষেরই আছে। আজকে আমরা খালি আবেগে আবেগে ভাসি, আবেগ নিয়ে আছি বলে আজকে আমরা পড়ে পড়ে খালি মার খাচ্ছি, কিন্তু এবার আর পড়ে পড়ে মার খাবো না, ওসব দিন শেষ হয়ে গেছে। এবার মার একটা একটা কুচি এদিকে আসবে আমাদের দিকে, থান ইট তুলে আদলা ইট তুলে মুখ থেতলে দেওয়া হবে এবার আমাদের তরফ থেকে, সনাতনীদের তরফ থেকে। ভক্তবিন্দুর এক কথা যে তারা সত্যি কথা, আজকে একটা মন্দিরকে ঘিরে আজকে কত সুন্দর পরিবেশ হয়েছে। এখানে কি হতো এতদিনে? এখানে যত রাজ্যের নোংরামো হতো, বাইক রেসিং হতো, এইরকম একটা জায়গা। বাচ্চারা, আমাদের বাড়ি বাচ্চারা এখানে একটা ব্যাডমিন্টন খেলতে নামতে পারতো না, তখন পুলিশ প্রশাসনের চোখে পড়েনি। সব ইললিগাল পার্কিং দাঁড়িয়ে আছে, সব পয়সা পায় কাউন্সিলর, সব জানে, কাউন্সিলরই বসিয়েছে পয়সা নিয়ে। এই মুসলিম দোকানগুলো সব তার বদান্যতায় হয়েছে, ঠিক আছে? অতএব তোমাদের মাধ্যমে যারা ভক্তবৃন্দরা আগামী দিনে আসবে একদম নাম জিজ্ঞেস করবে, ওই সামনে হয়তো বিনোদ আছে, বিনোদের পেছনে কিন্তু ইমরান আছে, এই নামটা জেনে তারপরেই দোকান থেকে জিনিস কিনবে। আমি তো আজকে এসেছি এত ঝামেলার পরেও আজকে এলেন। মায়ের দর্শন করতে আসলাম, মায়ের ইচ্ছা, বড় ইচ্ছা, ওই জন্য এসে গেছি মার কাছে। মা সব, ভয় হলো না যে না না ভয় হলো না, কারণ মা সব সমস্যা দূর করে দিয়েছে। পুলিশ তো গতকাল লাঠি চার্জ করেছে, মন্দিরও তো দরজা বন্ধ ছিল? না ভয় পাইনি, ভয় পেলে তো আসতাম না মার কাছে। মার সাথে অগাধ বিশ্বাস জন্য এসেছি। কি বলবেন কালকে যে ঘটনা ফোনে তো দেখেছেন? কি বলবো, সেটা আর বলার কি বলবো, এখন করেছে তার সত্ত্বেও দেখেছি ফোনে, দেখেও আমি বললাম মায়ের দর্শন করতে এসে গেছি। আপনাদের মতোই তো ভক্তরা এসেছেন হ্যাঁ। যারা মায়ের দর্শন করতে। দর্শনে এসেছিল, এটা তো ঠিক না। মাকে এসছে দেখতে, কি বলবো, আমরা বলার তো কিছু নেই, তার সত্ত্বেও আমরা আজকে এসে গেছি যে মাকে দেখবো। তো ঘটনা দেখেছিলেন যে এই মন্দিরের সামনে ভক্তদের খেয়াল করিনি। এই মন্দিরের সামনে ভক্তদের সঙ্গে পুলিশের আমি জানি না, আমার এই ব্যাপারে কোনো খবরই নেই, আপনার কাছ থেকে শুনলাম, আমি জানি না দিদি ভাই। থ্যাংক ইউ। আমি বলতে পারছি, আমি ছিলাম না ম্যাচ। আপনারা তো মন্দির কর্তৃপক্ষ রয়েছে? না, আমরা মন্দির কর্তৃপক্ষ তো বলছে গেটটা বন্ধ করে দিয়েছিলেন আপনারা? না, পুলিশ বলেছে বন্ধ করে দিয়েছে। বলা হচ্ছে আপনারা আগে করে দিয়েছেন গেট বন্ধ। পুলিশ বলেছে তারপরে বন্ধ। তো ওই তো অভিযোগ মানে দুবেলা পেট ভরে প্রসাদ দেয়, দেখুন। সত্যতা তাহলে- তাহলে বন্ধ করে দিয়েছেন গেট বলা হচ্ছে। আমরা বন্ধ করিনি, পুলিশ বন্ধ করেছে। পুলিশরা বন্ধ করেছে, আমরা বন্ধ, ওরা বলেছে আমরা বন্ধ করেছি। হ্যাঁ দিচ্ছি, তাই কি হলো? ও বাবা, এত ভিড় হচ্ছিল না, মানে কন্ট্রোল করা যাচ্ছিল। মানে আপনারা আগে থেকে পুলিশকে বলেন যে ভিড় হবে, কারণ সব বলা আছে। আমাকে একটা পুলিশ আসেনি কেন? কি দেবো? এই তো ভোট। বলছি আপনারা বলেছিলেন পুলিশ আসেনি? পুলিশরা কি করবে? পুলিশরা এসছে, কিন্তু এত ভিড় হয়ে গেছে। দাঁড়ান, আপনি পরে আসুন, পরে বলছি, আপনি পরে আসুন। কালকে তুমি ছিলে তো? ছিল যখন ওই নাতনিকে তো মারধর করেছে বলছে। যখন লাঠি চার্জ হয় তখন আমি বাইরে, আমরা তো তখন কোন ছেলেটাকে একটা পুলিশের জাল গাড়িতে তুলে নিয়েছিল, তারা ঝামেলা করছিল, এবার ওরা ছোট ছোট ভাই বোনেরা বাচ্চারা ওরা তো এখানে করে খাচ্ছে, বলে যে মুসলিমরা যদি দোকান লাগাতে হয় তাহলে বাঙালি লোকেরা এখানে দোকান লাগাতে পারবে না। ওরা তো ছোট ছোট ওদের বাচ্চারা ওরা তো করে খাচ্ছে। একটা বিয়ে লড়বে এদের সঙ্গে 50,000 কোনো ছেলে এসে লড়ে যাবে, এবার ছেলেদের সাথে তো আমরা তো অত শিক্ষিত না। ও মানে এখানে আসা কথা অ্যাকচুয়ালি যেমন সকাল থেকে পুজো হচ্ছিল যেমন লাইনে, এখন লাইন হলে তো মানুষের একটা ভিড় ভাট্টা হয়েছে, সেগুলো ছিলই। তারপরে হতে হতে বেলার দিকে কি হলো, এত ওভার ক্রাউড, মানে মানুষকে তখন ধরে রাখা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? এত মানুষ তখন এখানে এসে হাজির হয়ে গেছে, তখন মন্দির কর্তৃপক্ষ মানে এই ছোট দরজা মানে মানুষের পারা যাচ্ছে না, তখন মন্দির কর্তৃপক্ষ দরজাটা বন্ধ করে দেয়, যে মানে মানে সুষ্ঠুভাবে জিনিসটা হচ্ছে না, তো হইচই বেঁধে গেছে, বন্ধ করে। তারপরে এটা মানে ক্রমাগত মানুষের রোষ বাড়তে থাকে, কারণ ভোর থেকে তারা সব এসেছে না, তারা তখন উত্তেজিত হয়ে যাচ্ছিল জনগণ, হ্যাঁ মানুষ তখন প্রচন্ড উত্তেজিত হয়ে যাচ্ছিল। এবার পুলিশ এটাকে থামাবার চেষ্টা করছিল, মানে যে মানুষের রাগটা আরো হয়ে গেল কি বন্ধ হয়ে যাওয়াতে, বলছে হ্যাঁ অত দূর থেকে এসছে, একটু নিরাশ হয়ে যাচ্ছিল মানুষ যে আমরা এসেছি যেভাবেই হোক মানে ঠাকুরকে একটু দর্শন করি, এই তারপর পুলিশ তো এটাকে কন্ট্রোল করবার চেষ্টা করছিল, হ্যাঁ, কিন্তু তারপরে পুলিশ যখন ব্যারিকেড
এখানে করে টরে করে, তারপরেই তো লাঠিচার্জ যেটা ওটা সব আনুষঙ্গিক আপনারা। অন্যান্য দিন তো এত তাড়াতাড়ি গেট বন্ধ হয় না। না কালকে তো জিনিসটা মানে মানে বন্ধ করতে বাধ্য, মানে মানুষ হুটোপাটি করে ঢুকে যাচ্ছে এটা কি প্রথম থেকে নিয়ন্ত্রণ করা যেত না? সেটা তো প্রশাসনের করা উচিত ছিল না। পুলিশ প্রশাসন পরে আসে, মানে ঝামেলার পরে আসে। না না, ওরা প্রথম থেকেই ছিল, সকাল থেকেই ছিল, সেভাবে ছিল না। সেইভাবে ওরা মানে মানে আমার মনে হয় সেভাবে বোধহয় মানে প্রস্তুতি নিলে হয়তো এটা কিছুটা রক্ষা করা যেত হয়তো, বুঝতে পেরেছেন? এটাই আর কি বলি। মানে পুলিশের ব্যর্থতা রয়েছে একটা। আমার মনে হয় একটু তো রয়েছে, কেন 1 জানুয়ারিও দেখুন এরকমই ভিড় হয়েছিল, কিন্তু তখন তো সব জিনিসটা সুষ্ঠুভাবেই হয়ে মানুষ তো পুজো দিয়ে বাড়ি চলে গেছে রাত্রি 11:30 12টা মানে 11:30টার মধ্যে ক্লোজ হয়ে গিয়েছিল সব। আচ্ছা, এভাবে যে হঠাৎ করে কর্তৃপক্ষ বন্ধ করে দিলেন, এতজন মানুষজন যারা সমাগম হয়েছিল, যারা মানে ভক্তিভরে শ্রদ্ধা করেন ভক্তরা, বন্ধ করে দেওয়া মানে কি? দেখুন বন্ধ করে দেওয়া নিয়ে আমার যেটা ব্যক্তিগত মনে হয়, আমি তো আর কারোর ব্যাপার ভেতরের ব্যাপার জানি না, আমার যেটা মনে হয় এত মানুষের যে ভলেন্টিয়াররাও মারধর খেয়ে যাচ্ছে, মানে তখন কি মানে তো রাশ যেটাকে বলে, মানে মানুষ তো ইচ্ছা করে কেউ কাউকে করছে না, এই ওকে ধাক্কা মারছে, এ বলছে আমি আগে যাবো, মানে সেটা মানে হুলুস তুলুস আরম্ভ হয়ে গেছে। এবার ওরা হয়তো ভেবেছে যে আমার মন্দিরেরও ক্ষতি হয়ে যেতে পারে, মানুষজনের ক্ষতি আছে, তাই জন্য হয়তো ওই সামানটা দেওয়ার জন্য হয়তো হয়তো খুলে রাখলে আরো কিছু ক্ষতির সম্ভাবনা থাকতে পারতো, বুঝতে পারছেন দিদি? মানে যেটা হয় তখন তো মানুষ কেউ ইচ্ছা করে করছে তা তো নয়, মানে এটা সবাই ভাবছে আমি আগে যাবো আমি আগে যাবো, এটা তো পদপিষ্ট চলে যেতে পারে মানুষ, তো মানে মানুষ তো ক্ষোভ ক্ষোভ থেকে করছে। তারপর যারা ধরুন দাঁড়িয়ে আছে তারাও তো আহত হয়ে যাচ্ছে, কেউ হয়ে যাচ্ছে, এই সবকে একটা স্থিতিশীল করার জন্য আস্তে আস্তে ওরা মানে ভাবছে বন্ধ করে যদি মানুষগুলোকে ঠিক করে লাইন টাইন করিয়ে আবার যদি আমরা মানে সেটা, কিন্তু সেটা কালকে হলো না, কন্ট্রোলের বাইরে হলো খোলাই হলো না। না, কালকে আর খোলা হয়। কখন চলেছিল এই ঘটনা? রাত্রি 11টা অবধি প্রায় এখানে একটা রোষ চলে। পুলিশ তখন মোতায়েন ছিল, হ্যাঁ, ভক্তরা ছিল, ভক্তরাও ছিল, পুলিশও মোতায়েন ছিল। গেট খোলা হয়নি। না মন্দির বন্ধ ছিল। কর্তৃপক্ষের তরফ থেকে কোনো মতামত দেওয়া হয়েছিল বেরিয়ে? সেটা আমি ঠিক জানি না, মানে আমি যেটুকু বাইরের দিকে দেখেছি সেটা আপনাকে আমি জানালাম। আচ্ছা, অন্যান্য দিন কটার সময় খোলে বা আজকে কখন খোলা হয়েছে? এমনিতে মন্দির 8:30টায় খোলে, 1:30 নাগাদ বন্ধ হয়ে যায়, ভোগ আরতি হয়, আর দিয়ে মার বন্ধ থাকে, আবার 4টের সময় মায়ের মন্দিরটা খোলে, আবার রাতে 8:30টায় বন্ধ হয়ে যায়। এই একটা এটাই রেগুলারই সিস্টেম। আর আজকে তো সেই নিয়ম হয়নি মনে হয়। আজকে হয়নি, মানে সকালের দিকেই, আজকে অনেক পরেই ওরা মন্দিরটা খুলেছে। এখনো বন্ধ ছিল, ঠিক একটু আগেই খোলা হয়েছে, আমি দেখলাম এটা। ও তাহলে মায়ের ভোগ টোগ হলো বোধহয়, তারপরে আমি ছিলাম না, তো ভোগ আরতির পর আস্তে আস্তে মাকে খুলে দেওয়া হয়েছে, দর্শনার্থীরা এসছে বলে বোধহয় খুলে দিয়েছে। এমনি রেগুলার এটাই সিস্টেমে চলে। झमेला हुआ तो वही तुम थोड़ा बहुत देखे थे, थोड़ा बहुत झमेला हुआ तो हम यही देखे, पूरा नहीं देखे हम। किसके साथ हुआ? वो पब्लिक था, पुलिस वगैरह था, वही पब्लिक जो था पुलिस के ऊपर में अथी भाड़ वगैरह चला रहा था, तो 1-2 जन के पुलिस भी 1-2 डंडा दिया था, बस यही थे। पहले पब्लिक किया था? हाँ पहले पब्लिक चलाया था। क्यों किया था पब्लिक? वो भीड़ भड़ाका बहुत था, ढुकने के चक्कर में हुआ झमेला, होगा पूरा जाम जुम हो गया था, इसके लिए बस एक लाइन से नहीं 10 4-5-6 लाइन से आ रहा था। और मंदिर क्या खुला था उस टाइम? हाँ उस टाइम में मंदिर खुला था, बाद में झमेला के बाद मंदिर बंद हो गया। लेकिन बोल रहे हैं कि मंदिर बंद कर दिया था इसीलिए झमेला हुआ। नहीं झमेला हुआ तब मंदिर बंद हुआ। लेकिन बोल की रहे हैं कि 6 बजे बंद कर दिया इसीलिए सब लोग झमेला कर रहे हैं। और हम उतना देखे नहीं, जो देखे तो बोले। আমি ছিলাম না, আমার লোক ছিল দিদি, কে ছিল বলুন আপনার লোক? লোক ছিল প্রচন্ড, আমি আজকেই এসেছি, আমি ছিলাম না অত। আপনার রোজকার এখানে করেন না? না কালকে ছিলাম না, কালকে রোববার ছিল, একটু বেড়াতে গেছি। শুনেছেন তো কি হয়েছে? না শুনেছি তো, না দেখলে কি করে বলবো আমি, কি শুনেছেন? যে একটু ঝামেলা হয়েছে, মানে ভিড়টা বেশি হয়েছিল, এই জন্য মন্দিরে ঝামেলা হলো কালকে। ভিড় বেশি ছিল? অন্য হ্যাঁ। দিনের তুলনায় ভিড় বেশি? অনেক 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 ছিল, এটাই শুনলাম। রাস্তা ভর্তি ছিল? রাস্তা 3টে লাইন হয়ে গেছিল। 3টে লাইন। তো তারপরে কি মন্দিরটা বন্ধ করে দেয়? হ্যাঁ দেখলো কি ভিড় বাড়ে, লোক চেপে মরে পড়ে যাবে, এই জন্য মন্দিরটা বন্ধ করে দিল ওরা। আচ্ছা, তারপর পুলিশ কি করলো? পুলিশ এসে মানে কিছু অডিন ওদের বলছে মন্দির বন্ধ করে আপনারা চলে যান, ভক্তরা না গেলে ওরা আলতা সিঁদুর ছুঁড়ে মারছে, তো পুলিশ তো একটু চাপাতে হবে ওদের, বা সেটাই, আর কিছু না। আচ্ছা, মন্দির কর্তৃপক্ষ পরে দরজা খুলেছিল? না খোলেনি? না কালকে আর খোলা হয়নি, আজকে খুলেছে। আজকে সকালে খুলেছে? না সকালে 8:30টার সময় খুলে, আজকে একটু বেলা করে খুলেছে, আজকে কটায়টাও খুলেছে? 9টা 10টার সময় ধরুন না। আজকে সকাল থেকে কি ভিড় রয়েছে? মোটামুটি এরকমই ভিড় আছে। ছিল গো? কালকে আমি কালকে আমি ছিলাম না, কালকে হয়েছিল, কালকে এ বলতে পারবেন, আমি তো এখানে থাকি না,
আমি আন্দাজে করে লাভ নেই। তাই খুব একটা বিশেষ কিছু হয়নি কালকে, এমনি ভক্তরা এত চাপ দিয়েছে, ঠিক আছে, এবং পুলিশও পারেনি, তো এটা নিয়ে একটু ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে, মন্দির বন্ধ করে দিয়েছিল, আবার আজকে সকাল থেকে খুলে গেছে। আচ্ছা, মন্দির কি আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে ভক্তদের বেশি সমাগম থেকে বন্ধ? ভক্তদের বসে জমাগম থেকে মন্দিরটা বন্ধ তখনও কি হয়েছে। পরিস্থিতি খারাপ হয়েছে? না কিচ্ছু হয়নি, তখন কিচ্ছু হয়নি, ঠিক আছে। না এবার মানে এত গ্যাদারিং হয়ে গেছে, মন্দির কর্তৃপক্ষ সামলাতে পারেনি, ভেতরে গ্যাদারিং হয়ে গিয়ে মানুষজনের আরো আঘাত লেগেছে, আঘাত লাগার পরেই তারপর পুলিশ প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে। পুলিশ খুব ভালো কাজ করেছে, পুলিশ বোঝাতে দিয়েছে ভক্তদের যে আপনারা একটু শান্তভাবে বসুন, শান্তভাবে দাঁড়ান, আমরা আবার খুলবো। ভক্তরাও তখন উত্তেজিত হয়ে গিয়ে পুলিশকে এবং জুতো এবং বোতল ছুঁড়েছে, জলের বোতল, জুতো, একটু খেপে গেছিল, ব্যাস তারপরে গন্ডগোল শুরু হয়েছে। তাই মানে আগে বন্ধ করে দেওয়া হয়েছে যখন এই পরিস্থিতি তৈরি হয়। ও জলের জুতো আর বোতল ছোড়ার পর তখন ঝামেলাটা বেশি হয়ে গেছে। আমার স্ট্রিটে অবস্থিত মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে রবিবার যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জন্য ভক্তদের মনে যথেষ্ট দাগ পড়েছে। কারণ বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবং তার পাশাপাশি যারা মন্দিরের সামনে ছোট ছোট ডালা নিয়ে বসে পুজো করতে, যাদের কাছ থেকে পুজোর জিনিসপত্র কেনা হয়, ফুল থেকে শুরু করে পুজোর প্রসাদ সবকিছুই নেওয়া হয়, তারা আতঙ্কে রয়েছে। ভয়াবহ একেবারে পরিস্থিতির কথা তুলে ধরলেন আমাদের সামনে। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।